ওষুধে যেমন চিনি মিশ্রিত করে দেওয়া হয় সুগার কোটেড মেডিসিন, সেরকম খাওয়ার সময় কিছুই মনে হয় না, মনে হয় চিনি খাচ্ছি, কিন্তু ভিতরে যে বিষ রয়েছে এটাকে উপলব্ধি করতে পারো না। তো এই আজানের দোয়াটা হচ্ছে এরকম, যেখানে শয়তান গেল বেহেশতে, বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরেই বেহেশতে স্থান পেলেন, সেই জায়গায় আমাদের নবী এখনও বেহেশতে যেতে পারলেন না। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত জাহান্নাম, অর্থাৎ বেহেশত দোজখ কি নগদ না বাকি? জান্নাতে কি মানুষ জীবিত থাকতেই যাবে না মৃত্যুর পরে যাবে? জাহান্নামে কি মানুষ মৃত্যুর পরে যায় না জাহান্নামে আছে? বিশেষ করে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি বেহেশতে গিয়েছেন না কোথায় আছেন, কোন অবস্থায় আছেন? সেই বিষয়টা সম্পর্কে আল কোরআনের আয়াত অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা শুনি প্রচলিত, আজানের পরে একটি দোয়া পড়া হয়। সেই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে এরকম: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান। নিশ্চয়ই ভঙ্গ করো না অঙ্গীকার। এই হচ্ছে আজানের দোয়া। এখানে প্রথমেই বলা হচ্ছে, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে যান নাই। মাকামাম মাহমুদায় তিনি স্থান পাননি। আমরা দোয়া করব, আমরা মোনাজাত করব, করে আমাদের মতো পাপিষ্ঠ লোকেরা তার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। তারপরে আল্লাহ যদি আমাদের এই দোয়া কবুল করে, এরপর আমাদের নবীজিকে মাকামাম মাহমুদায় অধিষ্ঠিত করবেন, অর্থাৎ সর্বোচ্চ সম্মানিত স্থান, বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে তাকে অধিষ্ঠিত করবেন। এটা কোনো কথা? এটা কোনো বিচারমূলক কথা না আচারমূলক কথা বলেন? যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, রহমাতাল লিল আলামিন, যিনি সৃষ্টি না হলে সমগ্র বিশ্বজগতের কোনো কিছুই সৃষ্টি হতো না, যে মাকাম মাহমুদার কথা বলছেন, যে বেহেশতের কথা বলছেন, যে দোজখের কথা বলছেন, তাকে যদি সৃজন করা না হতো তাহলে তো এই কোনো কিছুই সৃষ্টি হতো না। তাহলে তার জন্য আমরা কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করি, দোয়া করি, মোনাজাত করি যে হে আল্লাহ, তাকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে? এটা কি আমাদের মতো পাপী বান্দাদের, উম্মতের মুখে শোভা পায় যে আমি বলবো, হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে? আমার মতো লোকের মুখে এ কথা মানায়? অর্থাৎ এই কথার থেকে বোঝা যায় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে যাননি এবং বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানেও যাননি। আমাদের মতো পাপী বান্দারা, পাপিষ্ঠ বান্দারা দোয়া করবে, মোনাজাত করবে, এরকম দোয়া মোনাজাত করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দোয়া কবুল হয়, ততক্ষণ আমাদের নবী বেহেশতে যেতে পারবেন না। কত বড় ধৃষ্টতা, কত বড় ভ্রান্তির মধ্যে আমরা পড়ে আছি, আর কত বড় ভ্রান্তমূলক কথা, ভুল কথা
ভুল প্রচার সমাজে করছে। একেবারে নামাজে যাওয়ার আগে আজানের ভিতরেই আজান দিয়েই শুরু করে মোটামুটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বেহেশতে নেওয়ার পাল্লা, তাকে বেহেশত দান করার পাল্লা শুরু হয়ে যায় আজান দিয়েই। আজান দিয়ে তাকে যদি বেহেশতের সর্বোচ্চ মাকামে আমরা পৌঁছাইয়া দেওয়ার জন্য দোয়া করি, তাহলে নামাজের ভিতরে আবার দুরূদ পড়া হয় কেন? নামাজের ভিতরে আবার দোয়ায়ে ইব্রাহিম পড়া হয় কেন? ওইখানে তো ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আমরা স্বীকার করি। তাকে আল্লাহর আবদুহু বলে স্বীকার করলাম, রাসূল বলে স্বীকার করলাম, তিনি নবী বলে স্বীকার করলাম, এবং তিনি বরকতময় বলে স্বীকার করলাম। যিনি নবী, যিনি রসুল, যিনি আবদুহু, যিনি বরকতময়, তাকে আমরা কিভাবে নামাজে যাওয়ার আগে আজান দিয়ে আজানের পরে এই কথা বলতে পারি যে তাকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে? এটা কি ধৃষ্টতাপূর্ণ কথা নয়? এটা কি মানুষকে ভ্রান্তির মধ্যে ফেলার একটি চক্রান্ত নয়? সমাজের কাছে প্রশ্ন যে এটা কেন হলো, এভাবে কেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া করব আমাদের নবীজির জন্য? তাহলে কি এটা একটি চক্রান্ত? যদি চক্রান্তই না হবে, তাহলে আমাদের মতো পাপিষ্ঠ বান্দারা কেন, কিভাবে, কোন সাহসে, কত বড় ধৃষ্টতা হলে একজন নবীর কথা আল্লাহর কাছে আমরা সুপারিশ করবো যে তাকে বেহেশত দান করো, বেহেশতের সর্বোচ্চ সম্মানিত তাকে স্থান দাও? আবার আল্লাহকে এখানে তার প্রতিশ্রুতি যে তিনি ভঙ্গ করেন না, সেটা আবার আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি। কত বড় মাপের মানুষ হয়ে গেছি যে আমরা আল্লাহ যে প্রতিশ্রুতি ভঙ্গ করেন না সেটা আবার তাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তার মানে আল্লাহ মনে হয় মাঝে মাঝে ভুলে যান, সেগুলো আমরা স্মরণ করিয়ে দিই। আর বিশেষ করে মহানবীর বেলায় তিনি মাঝে মাঝে ভুলে যান। মহানবীকে যে বেহেশতের উচ্চতর স্থান দিবে, সেটা আমাদের আল্লাহ পাক মাঝে মাঝে ভুলে যান। তার প্রতিশ্রুতি তিনি মাঝে মাঝে ভুলে যান, তাকে সেটা আমরা প্রত্যেকবার আজান দেওয়ার পরে স্মরণ করিয়ে দিই। তাহলে কত বড় ভ্রান্তির মধ্যে থাকলে এই বিষয়টা আমরা বলতে পারি, যেখানে আমাদের পূর্বপুরুষের পিতা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক সৃষ্টি করেন মাটি দিয়ে। এরপর তাকে রূহ ফুঁকে দেওয়া হয়, জীবন্ত করা হয়। যখন তাকে জীবন্ত করে দেওয়া হয়, তখন তাকে বেহেশতে রাখা হয়। এই কথাটি আমি দলিল দিয়ে আপনাদেরকে জানাচ্ছি সূরা বাকারা থেকে। সূরা বাকারার ৩৫ নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বলেছেন, এবং আমরা বলিলাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বিশিষ্ট জান্নাতে বাস করো এবং উহা হইতে প্রাচুর্য খাইয়া ফেলো, যেখানে যতটুকু তোমরা দুইজন বলিয়া মনে করো, এবং এই বৃক্ষের নিকট যাইও না, তাহা হইলে তোমরা হইবে জালেমদের অন্তর্গত। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে থাকতে বললেন এবং তার স্ত্রীকেও বেহেশতে থাকতে বললেন, পান করতে বললেন, আহার করতে বললেন, কিন্তু বৃক্ষের নিকটে যাইতে নিষেধ করলেন। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করে তৎক্ষণাৎ তাকে বেহেশতে আল্লাহ পাক রাখলেন। আর যেখানে আমাদের নবী হচ্ছে
কুল কায়নাতের নবী, যে নবী হজরত আদম আলাইহিসসালাম যখন মাটি ও পানির মধ্যে ছিল, অর্থাৎ পরিপূর্ণরূপে সৃষ্টি করা হয়নি, তখনও আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী ছিলেন। যেখানে আমাদের নবী হজরত আদম আলাইহিসসালামের আগেই নবী ছিলেন, সেখানে হজরত আদম আলাইহিসসালামকে তৈরি করেই বেহেশতে স্থান দিলেন। তিনি বেহেশতে যেতে পারলেন, বেহেশত তার জন্য কনফার্ম হলো, বেহেশতে তার স্ত্রী সহ থাকতে পারলেন। সেখানে আমাদের নবী এখনও বেহেশতে যাননি, এখনও সে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে আমরা তাকে অধিষ্ঠিত করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, তারপর আল্লাহ কবুল করবেন, এরপর সে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে যাবেন। এই কথাটুকু কতটা যুক্তিযুক্ত এবং যুক্তিপূর্ণ সেটা আপনাদের কাছেই বিচারের ভার রইল। এরপর দেখেন, আল্লাহ পাক আবার 36 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারার 36 নম্বর আয়াত, তারপর শয়তান তাহাদের উভয়কে অধঃপতিত করিল, তারপর যাহার মধ্যে তাহারা ছিল তাহা হইতে তাহাদের উভয়কে বাহির করিল, এবং আমরা বলিলাম, তোমরা পরস্পরের শত্রু হইয়া নামিয়া যাও, এবং তোমাদের জন্য দেহের মধ্যে বিশ্রাম রহিল, এবং কিছু কালের সাময়িক সুযোগ রহিল। তাহলে এখানে আবার কি বুঝাইল? হজরত আদম এবং মা হাওয়া বেহেশতের মধ্যে ছিলেন, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল, যে বৃক্ষের নিকটে যাওয়া নিষেধ ছিল, শয়তান তাদেরকে সেই বৃক্ষের নিকটে কুমন্ত্রণা দিয়ে পাঠাইল, অর্থাৎ শয়তান তাদেরকে অধঃপতিত করল। এখন শয়তান কোথায় থেকে, মানে শয়তান কোন জায়গা থেকে হজরত মা হাওয়া এবং বাবা আদমকে কুমন্ত্রণা দিল এবং তাদেরকে বেহেশত থেকে অধঃপতিত করল, এবং আল্লাহ তাদেরকে বেহেশত থেকে বাহির করে দিলেন? সূরা নাসের 5 নম্বর এবং 6 নম্বর আয়াত যদি পড়া হয়, তাহলে শয়তান কোথায় থাকে সেটার তথ্য আমরা পাই। যেমন সূরা নাসের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, মিন শাররিল ওয়াসিল খান্নাস, অর্থাৎ খান্নাস ওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, আল্লাজি ইসু ফি সুদুরিন নাস, ফি সুদূর, অর্থাৎ শয়তান খান্নাস রূপে মানুষের অন্তরের মধ্যে থাকে এবং সেখানে থেকে তিনি কুমন্ত্রণা দেন। এই পাওয়ারটি আল্লাহ পাক শয়তানকে দিয়েছেন। তাহলে কি প্রকারান্তরে বলা যায় না যে শয়তানও বেহেশতে ছিল, বা বেহেশতের মধ্যে যে বাবা আদমকে কুমন্ত্রণা দিয়েছিল, মা হাওয়াকে কুমন্ত্রণা দিয়েছিল? এর অর্থ হচ্ছে তাহলে তো শয়তানও একবার বেহেশতে গেছে। যেহেতু বাবা আদম এবং মা হাওয়া বেহেশতে বসবাস করছিল এবং বেহেশতের থেকে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে বেহেশত হতে বের করে দিল, তাহলে বেহেশত হতে বের করে দেওয়ার জন্য অবশ্যই শয়তানকে বেহেশতের মধ্যে যেতে হয়েছে। সে বেহেশতের মধ্যে যেই হোক আর অন্তরের ভিতর থেকেই হোক কুমন্ত্রণা দিয়েছে। যদি অন্তরের ভিতর থেকেই কুমন্ত্রণা দেয়, তাহলে তো বাবা আদম এবং মা হাওয়া বেহেশতের মধ্যে ছিল, আর শয়তান সে অন্তরের মধ্যেই ছিল, তার মানে সেও বেহেশতে ছিল। আর যদি জাহিরি আলমদের পর জাহিরি পণ্ডিতদের মতে বলা হয় যে শয়তান বাইরের কিছু, বাইরেই ছিল, তো ঠিক আছে, বাইরেই ছিল। তো বাইরে যখন ছিল, অর্থাৎ বেহেশতের ভিতরে যে কোনো জায়গায় ছিল, হজরত আদম আলাইহিস সালামের অন্তরে যদি নাও থাকে, তাও তো বেহেশতের যে কোনো জায়গায় ছিল, অথবা প্রবেশ করছিল বেহেশতে প্রবেশ করে, অথবা ছিল, যেভাবে আপনি বলেন। শয়তান বেহেশতের ভিতর থেকেই তো হজরত বাবা আদমকে এবং হজরত মা হাওয়াকে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বৃক্ষের স্বাদ গ্রহণ করায় সেখান থেকে বিতাড়িত করার পথ এবং পদ্ধতি অবলম্বন করেছিল। তাহলে যেখানে বাবা আদম তো বেহেশতের মধ্যে ছিলেনই, তার স্ত্রীও ছিলেন, এমনকি শয়তানও যেটা
ইবলিস সেও বেহেশতের মধ্যে প্রবেশ করেছিল, গেছিল, ছিল, যেটাই বলেন, ছিল তো, গেছিল তো, বেহেশতে তো গেল। যেখানে শয়তান গেল বেহেশতে, বাবা আদম আলাইসাল্লাম সৃষ্টি হওয়ার পরেই বেহেশতে স্থান পেলেন, সেই জায়গায় আমাদের নবী এখনও বেহেশতে যেতে পারলেন না। বেহেশত তার জন্য কনফার্ম আমরা করতে পারলাম না, তার জন্য আল্লাহর কাছে আমরা মোনাজাত করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আজানের পরে আমরা দোয়া করি তাকে জান্নাত দান করার জন্য। এবং এই সেই জান্নাত না, জান্নাতের সর্বোচ্চ মাকাম, মাকামে মাহমুদায় তাকে অধিষ্ঠিত করার জন্য আমরা দোয়া করি। অথচ মাকামা মাহমুদা, তার নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে। মাকাম মানে স্থান, মাহমুদা হচ্ছে প্রশংসিত স্থান। আর সেই মাহমুদের মোহাম্মদ হচ্ছে প্রশংসিত। সেই প্রশংসিত যে ব্যক্তি, তার নামেই হচ্ছে মাকামা মাহমুদা আল্লাহ তৈরি করে রেখেছে। সেখানেই নাকি তাকে যাওয়ার জন্যে আবার আমাদেরকে মোনাজাত করে বলতে হবে, আজানের পরে দোয়ায় বলতে হবে তাকে সেই মাকামা মাহমুদায় তাকে দান করো। মানে বিষয়টা এরকম হয়েছে যে আমার বাড়ি পাশের আর একজন এসে আমাকে বলে যাচ্ছে যে তোমার বাড়ি তোমাকে দান করে গেলাম। বিষয়টা এরকম না? যদি কোনো ব্যক্তি আপনার বাড়ি, আপনি বাড়িতে আপনি বসে আছেন, আপনারা যদি বলে এক ব্যক্তি এসে যে আপনার বাড়িটা আপনাকে দান করে গেলাম, তাহলে ওই লোকটাকে মানুষ কি বলবে? পাগল বলবে না? তাহলে আমরা যে আজানের পরে দোয়া করি, আজানের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যে তাকে মাকামা মাহমুদায় অধিষ্ঠিত করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে, তাহলে এটা পাগলামি হইল না? আল্লাহ তো মনে মনে হাসে, তার সাথে তার ফেরেশতারাও হাসে যে মানুষগুলো আল্লাহ বানাইছে কি, হ্যাঁ, যে তার নবীর জন্য, তার রাসূলের জন্য যার নাম অনুসারে মাকামা মাহমুদা রাখা হইল, মোহাম্মদ স্তর, মোহাম্মদ স্থান যার নাম অনুসারে রাখা হইল, তাকে সেই স্থানে যাওয়ার জন্য আবার আল্লাহর কাছে সুপারিশ করে, যার বাড়ি তারই দান করবার চায়। এটা হাস্যকর নয়? এই জিনিসটা এই মোল্লারা যারা এটা বানাইলো, যারা এটা করলো, এটা বুঝলো না। খুবই পরিতাপের বিষয়, খুবই দুঃখের বিষয়। এই বিষয়টা পরিবর্তন করা উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। সমাজ থেকে সমস্ত কুসংস্কার, সমাজ থেকে সমস্ত বিভ্রান্তি দূর করার জন্য আমাদেরকে এগিয়ে আসা উচিত। না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও অন্ধকারে ডুবে যাবে, যেটা খুবই ভয়াবহ এবং মারাত্মক আকার ধারণ করবে। কারণ আল্লাহর তো আমরা সাত আসমানের উপরে পাঠাইছি, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহেশত কনফার্ম করার জন্য আমরা মোনাজাত করা শুরু করছি, দোয়া করা শুরু করছি আজানের পরে। এটা হলো। এরপর আসেন আর একটি আয়াত পাঠ করে আমরা বুঝি। তারপর আদম তাহার রব হইতে বাণীর সাক্ষাৎ লাভ করেন, সুতরাং তাহার উপর দয়ার দৃষ্টি দান করেন, এবং নিশ্চয় তিনি যিনি পরম দয়ার দৃষ্টি দাতা রহিম। অর্থাৎ আল্লাহ পাক এখানে বললেন যে আদম আলাইহিস সালাম পরে আল্লাহর বাণীর সাক্ষাৎ লাভ করলেন এবং তাকে ক্ষমা করে দেওয়া হলো, ক্ষমা দৃষ্টি দেওয়া হলো, মানে ক্ষমা করে দেওয়া হলো। এখন ক্ষমা করে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম কোথায় গেল? আর ক্ষমা প্রাপ্তি হলো কখন? ক্ষমা প্রাপ্তি তো এই জীবনেই হলো। হযরত আদম আলাইহিস সালাম বেঁচে থাকতেই তো তার ক্ষমা প্রাপ্তি হলো, জীবিত অবস্থায়। মৃত্যুর পরেও তো ক্ষমা পেল না, বা এখানে মৃত্যুর কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যে তারপর আদম তাহার রব হইতে বাণীর সাক্ষাৎ লাভ করেন, সুতরাং তাহার উপর দয়ার দৃষ্টি দান করেন, নিশ্চয়ই তিনি যিনি পরম দয়া দৃষ্টি দাতা রহিম। তাহলে আদম আলাইহিস সালাম জীবিত থাকতেই তো ক্ষমাপ্রাপ্তি হলেন, এবং জীবিত থাকতেই ক্ষমাপ্রাপ্তি হয়ে তিনি কোথায় গেলেন? এখানে একটা প্রশ্ন যে তিনি কোথায় গেলেন? উনি তো বেহেশতের থেকে নেমে এসেছিলেন, তাকে বেহেশতের থেকে বের করে দেওয়া হয়েছিল। যখন তিনি আবার ক্ষমাপ্রাপ্তি হলেন, তিনি যখন ক্ষমা লাভ করলেন,
তখন আবার কই গেল? তখন কি তিনি বেহেশতে গেলেন না লামুকামে গেলেন? কারণ বেহেশতের থেকে তো তিনি বের হয়ে এলেন, তারপরে ক্ষমাপ্রাপ্তি হয়ে কোথায় গেলেন? বেহেশতে? না, বেহেশতে যাওয়ার কথা না। কারণ বেহেশতে গেলে তো বেহেশতেও গুনাহ করার সুযোগ রয়েছে, বেহেশতেও গুনাহ করার সুযোগ রয়েছে, যেটা হযরত আদম আলাইহিস সালাম করেছিলেন। এবং বেহেশতে শয়তানও যাইতে পারে। তাহলে শয়তানের পাওয়ার কত বড় দেখেন। আমি কিন্তু আন্দাজি বলছি না, এবং আমার কথা শুনে না বুঝে, অর্ধেক শুনে হাফ শুনে কেউ খামাখা মন্তব্য করে সময় নষ্ট করবেন না। কারণ আমি জেনে বুঝে উপলব্ধি করে তারপরে বলছি, এবং কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিয়ে বলছি। কারণ শয়তান তো আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে যেয়েই তাকে ওয়াসওয়াসা দিয়েছিল, এবং তারা বেহেশতের মধ্যে থেকেই অন্যায় অপরাধ করেছিল, যার কারণে তাদেরকে বেহেশতের থেকে বের করে দেয়া হয়েছিল। তাহলে বেহেশতের ভিতর যেও অন্যায় অপরাধ করা যায়, এটাই তো প্রমাণিত না? প্রমাণিত হলো না? তো যেখানে যে বেহেশতের যে স্তরে যে অন্যায় অপরাধ করা যায়, ক্ষমাপ্রাপ্তির পর সে কি আবার ওই বেহেশতে যাবে? কখনোই না। সে কোথায় যাবে? সে বেহেশত এবং দোজকের ওপারে। এই জীবনেই, এই জীবিত থাকতেই ক্ষমা প্রাপ্তি লাভ করে জান্নাত এবং জাহান্নাম টপকে, জাহান্নাম এবং জান্নাতকে পেরিয়ে ওভারকাম করে তারপরে লামুকামে মুক্তির দেশে যেতে হয়। তো হযরত আদম আলাইহিস সালাম যখন ক্ষমাপ্রাপ্তি লাভ করে লামুকামে যেতে পেরেছেন কোরআনের আয়াত অনুযায়ী, সেক্ষেত্রে আমাদের নবী এখনও জান্নাতে যেতে পারলেন না। তাকে আমরা জান্নাতের উচ্চতর স্তরে অধিষ্ঠিত করার জন্য সুপারিশ করি। কত বড় ধৃষ্টতা! এটা কিভাবে সম্ভব? তাহলে জীবিত থাকতেই ক্ষমাপ্রাপ্ত হতে হবে, এবং জীবিত থাকতেই জান্নাত জাহান্নামের ভোগ শেষ করে লামুকামে আমাকে যেতে হবে। এটাই হচ্ছে কোরআনের মূল রহস্য, মূল বাণী, এবং শতসিদ্ধ সত্য, সত্য এবং সত্য। জাহান্নামে সকলকেই যেতে হয়, যেতে হচ্ছে, আসতে হচ্ছে। জাহান্নাম পেরিয়ে জান্নাতের স্তরে উন্নীত হতে হয়, জান্নাত টপকিয়ে জান্নাত পেরিয়ে লামুকামে যেতে হয়, যেটা হযরত আদম আলাইহিস সালাম তার জীবন দিয়ে, তার জীবনকাল দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেলেন। অর্থাৎ তিনি জান্নাতে ছিলেন, এরপর জান্নাত থেকে বের হয়ে কোথায় আসলেন? পৃথিবীতে এসে তিনি এই পৃথিবীতে থেকেই, এই জীবনে থেকেই ক্ষমাপ্রাপ্তি লাভ করে মুক্ত হয়ে মুক্তি দেশে যেয়ে লামুকামে তিনি চলে গিয়েছেন। তিনি জন্ম মৃত্যু বেহেশত দোজকের ওপারে। তার জন্য জন্ম মৃত্যু বেহেশত দোজক আর নেই। তিনি জন্ম মৃত্যু বেহেশত দোজকের ওপারে লামুকামে অবস্থান নিলেন। এই জীবন থাকতেই, জীবিত থাকতেই, নগদ, বাকি নয়, মরার পরে নয়। সে জীবিত থাকতেই ক্ষমাপ্রাপ্তি লাভ করছে, এবং জীবিত থাকতেই সে লামুকামে গেছে। জীবিত থাকতে এগুলো করতে হয়। আর সেখানে আমাদের নবী মারা গেছেন, অর্থাৎ ওফাত লাভ করছেন, ইন্তেকাল করছেন, ইহকাল ত্যাগ করছেন। সে এখনো জান্নাতে যেতে পারল না। এটা কথা? এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? একটু গবেষণা করেন ভাই, গবেষণা করেন, দেখেন, একটু বুঝেন। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী হচ্ছে রাব্বিল কাবা, কাবার কাবা, যিনি সমগ্র জগতের মধ্যমণি, সমগ্র সৃষ্টি জগতের পরশমণি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি এখনও বেহেশতে যান নাই, এটা মেনে নেওয়া যায় না। যিনি সৃজিত না হলে সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি হতো না, জান্নাত সৃষ্টি হতো না, জাহান্নাম সৃষ্টি হতো না, কোনো কিছুই সৃষ্টি হতো না। লৌহ মাহফুজ, কলম, আরশ, কুরসি কোনো কিছু সৃষ্টি হতো না। অথচ সে এখনও জান্নাতে যেতে পারল না। এটা কত বড় ধৃষ্টতা না, কত বড় ভ্রান্তি নয়? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী হয়েছেন নগদ, রসুল হয়েছেন নগদ, কোরআনে কারিম তার উপর নাজিল হলো নগদ, ফুরকান পেলেন নগদ, জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আসতেন নগদ, তার উম্মত নগদ, আল কোরআন নগদ, হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকতেন, সেটা নগদ। তিনি অসংখ্য মুজেজা দেখিয়েছেন, যেটা নগদ। তিনি মিরাজে গিয়েছেন নগদ। আর আমাদের সমাজের আলেম ওলামারা, ওনারা সমস্ত কিছু বাকিতে বিক্রি করছে। বিক্রি করছে কথাটা এই জন্য বললাম যে ওনাদের বিক্রি করতে না পারলে তো হয় না। আর বিক্রি করতে গেলে তার ভিতরে গুজামিল, তার ভিতরে বানোয়াট, তার ভিতরে মিথ্যা, তার ভিতরে জঞ্জাল না ঢোকালে, অলংকার না ঢোকালে, তো অলংকার না দিলে তো সেই কথাগুলো সমাজে বিক্রি হয় না। যার কারণে তারা কথা বিক্রি করে। এটাই হচ্ছে মূল কথা। তাদের কথা বিক্রি করার জন্য তারা ভবিষ্যৎ টেন্স লাগিয়ে, কথার সঙ্গে ভবিষ্যৎ টেন্স লাগিয়ে সমস্ত কিছু হবে, কবে হবে তার কোনো ঠিক নেই। সব ভবিষ্যৎ বাণী নিয়ে, ভবিষ্যৎ কথা দিয়ে মানুষকে বিভ্রান্তির দিকে এগিয়ে দিচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত কিছুই নগদ পেলেন। হজরত আদম আলাইহিস সালাম নগদ বেহেশতে ছিলেন। হজরত আদম আলাইহিস সালাম নগদ বেহেশত থেকে বেরোয় গেলেন। হজরত আদম আলাইহিস সালাম নগদ জীবিত থাকতেই ক্ষমাপ্রাপ্তি লাভ করলেন, যেটা আমি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিয়ে বললাম। এরপরও যদি কেউ বিভ্রান্তিমূলক মন্তব্য করেন, সেটা তার তকদির, সেটা আমার কিছু যায় আসে না। আমি ওগুলো থেকে কোনো দুঃখিত হই না, দুঃখ পাই না, কারণ সে নিজের ভুলের মধ্যে নিজেই রয়েছে। তাহলে সমস্ত কিছুই নগদ। শয়তানে ওয়াসওয়াসা দিল নগদ, আর আলেম উলামারা সব বাকি বিক্রি করছে। এটা খুবই পরিতাপের বিষয়, খুবই দুঃখের বিষয়। আবার দেখেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত করলেন, এটা একটা রূপক কথা, যদিও আমি সেভাবেই বললাম, রূপকভাবেই বললাম। সেই আগুনের কুণ্ডলী আগুন হলো না, কি হলো? ফুলের বাগান। ওটা তো তার জীবিত থাকতে নগদ, মরে যাওয়ার পরে তো না। তাহলে এই যে আমরা জানতে পারছি যে সব মরে যাওয়ার পরে হবে, নগদ কোনো কিছু নয়, মরে যাওয়ার পরে আমরা সব কিছু পাবো, তাহলে এটা কি ভুল না? এটা কি ভ্রান্তি না? এটা কি মানুষকে ভুল বোঝানো না? এরপর আসেন হজরত মুসা আলাইহিস সালামের কাছে একটু যাই। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন নগদ। তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন নগদ। আর কত নগদ দেখাবো আপনাদের? এরপরে যদি আপনারা না বোঝেন, তাহলে আল্লাহরও কিছু করার নেই। আর আমি তো কোথাকার কে, চুনোবটি, নর্দমার কীট, এছাড়া আর কি বলবো? এরপর আসেন আরও কিছু আয়াত দিয়ে নগদ প্রমাণ দেখাই দিই। সূরা আল ফজর আয়াত নাম্বার 27 থেকে 30। এখানে আল্লাহ পাক কি বলেছেন একটু জেনে নেই আসুন। ইয়া আয়াতু হান্নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর বাংলা অর্থ হচ্ছে, হে প্রশান্ত নফস, ফিরিয়ে আসো তোমার রবের দিকে একাগ্র খুশি মনে, একই মর্জি অনুসারে। সুতরাং আমার দাসের মধ্যে দাখিল হও এবং দাখিল হও আমার জান্নাতে। আবার বলছি, হে প্রশান্ত নফস, ফিরিয়ে আসো তোমার রবের দিকে একাগ্র খুশি মনে, একই মর্জি অনুসারে। সুতরাং আমার দাসের মধ্যে দাখিল হও
এবং দাখিল হও আমার জান্নাতে। তাহলে এই যে আল্লাহ পাক ডাকলেন, হে নফস, এটা কি মৃত্যুবরণ করার পরে না জীবিত থাকতে? কারণ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে তো ডাকার কোনো প্রশ্নই আসে না, কারণ সে মৃত্যুবরণ করে তার কাছে চলেই গেছে, এই জীবন থেকে চলে গেছে, তাকে ডাকার কোনো প্রশ্নই আসে না। অতএব এখানেও আল্লাহ পাক জীবিত থাকতেই মানুষকে ডেকেছেন। কিভাবে ডেকেছেন? কারা ডেকেছেন? প্রশান্ত নফস, নফসে মুতমাইন্না। নফসে হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে নফসে আম্মারা, যে নফস ভালো মন্দের কোনো ধার ধারে না, যা ইচ্ছা তাই করে, যা খুশি তাই করে এবং তাই করে বেড়ায়। তারপর হচ্ছে নফসে লাওয়ামা, যে নফসটি, যে মানুষটি ভালো মন্দ বিচার জ্ঞানবোধ রয়েছে এবং যিনি নফসের সঙ্গে জেহাদরত, যুদ্ধরত। কখনো কখনো নফস জিতে, কখনো কখনো তার ভেতরে থাকা খান্নাস জিতে। অর্থাৎ কখনো কখনো সে ভালো কাজের সাথে থাকে, কখনো কখনো সে খারাপ কাজের সাথে থাকে। তবে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, মনের মধ্যে বিবেকবোধ থাকে যে আমি এই কাজটা করছি, আল্লাহ পাক তো দেখছে, আমি এই কাজটা করছি, আল্লাহ পাক তো দেখছে, সব তো সে জানে, আমি তো দোষী হয়ে যাচ্ছি, আমি তো বিপদে পড়ে যাচ্ছি, আমি তো জাহান্নামে আছি, আরও জাহান্নাম ভোগ করতে যাচ্ছি, জাহান্নাম রচিত করছে আমার জীবনে। এই জ্ঞানবোধটুকু থাকে। এবং যে ব্যক্তি আমানু, অর্থাৎ সাধক, গুরু ভক্ত সাধক, এই নফসে লাওয়ামার অধিকারী হচ্ছে গুরু ভক্ত সাধক। এই গুরুভক্ত সাধক হচ্ছে নফসে লাওয়ামা, যাকে বলা হয় আর এক ভাষায় আমানু, কোরআনিক ভাষায় বলা হয় আমানু। ইয়া আইয়ু আল্লাযিনা আমানু। কোরআনের যত রকমের আদেশ নিষেধ কর্তব্য কর্ম রয়েছে আমানুকে কেন্দ্র করেই। যাই হোক, তাহলে এখানে যে প্রশান্ত নফস, নফসের 3য় নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না হচ্ছে 3য় নাম্বার, অর্থাৎ 3য় স্তরের নফস। নফসে আম্মারা সবচেয়ে খারাপ, নফসে লাওয়ামা 2য় স্তরের বা 2য় স্টেজের। এরা হচ্ছে নফসের সঙ্গে জেহাদরত থাকে। জেহাদ করতে করতে, নফসের সঙ্গে লড়াই করতে করতে যখন একটা ব্যক্তির শান্ত নফস শান্ত হয়, মন শান্ত হয়, প্রশান্ত হয়, এই জীবিত থাকাকালীনই, কারণ মরার পর আর নফসের সঙ্গে যুদ্ধ করার কোনো সময় নেই। তাহলে একটি নফস যখন নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, ধ্যান করতে করতে প্রশান্ত হয়ে যায়, অশান্ত মন যখন শান্ত হয়, পরিপূর্ণরূপে শান্ত হয়, তখনই ভেতর থেকে আল্লাহ পাক ডাক দেন, হে প্রশান্ত নফস। কি বলেছেন? ফিরিয়ে আসো তোমার রবের দিকে একাগ্র খুশি মনে, একই মর্জি অনুসারে। তাহলে যে ব্যক্তির নফস শান্ত হয়েছে, সে খুশি হয়েছে, তার জন্যই আনন্দ, এবং তাকেই আল্লাহ পাক ডাক দিয়েছেন, হে প্রশান্ত নফস, ফিরিয়ে আসো তোমার রবের দিকে। এরপর কি বলছেন? সুতরাং আমার দাসের মধ্যে দাখিল হও। নফস প্রশান্ত হলেই, মুতমাইন্না হলেই দাখিল হওয়া যায় দাসের মধ্যে, তার আগে নয়। তাহলে কি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস শান্ত ছিল না? তিনি কি মুতমাইন্না নফসের অধিকারী ছিলেন না? তিনি কি দাস হয়েছিলেন না? তিনি কি আব্দ হয়েছিলেন না? অবশ্যই হয়েছিলেন। তো যিনি আব্দু হলেন, যিনি দাস হলেন, যিনি প্রশান্ত নফসের অধিকারী হলেন, তাকে আমরা কেমনে জান্নাতে যাওয়ার কথা বলি যে এখনো তিনি জাননি, আমাদের সুপারিশ নিয়ে তারপর তার যাওয়া লাগবে? এত বড় ধৃষ্টতা কেন? এরপর আসেন, বলছে এবং দাখিল হও আমার জান্নাতে। তাহলে প্রশান্ত নফস যেটি, তাকে আল্লাহ পাক ডেকে তার দিকে ফিরতে বললেন। এরপর তার দাসের ভিতর তাকে প্রবেশ করান, এরপর তাকে জান্নাতে প্রবেশ করান। সেটা জীবিত থাকতেই, মৃত্যুর পরে নয়।
আমি আমার আলোচনার প্রথম থেকে এ পর্যন্ত সবগুলো কথাই প্রমাণ করে দিয়েছি, জীবিত থাকতেই জান্নাতে যেতে হয়, জীবিত থাকতেই লামকামে যেতে হয়, জীবিত থাকতেই নফসে মুতমাইন্না অংশগ্রহণ করতে হয়, নফসে মুতমাইন্নায় পৌঁছাইতে হয়, নফসকে জীবিত থাকতেই শান্ত করতে হয়, জীবিত থাকতেই দাসে পরিণত হতে হয়, জীবিত থাকতেই জান্নাতে যেতে হয়। তাহলে আমাদের নবীজি এখনও কি জান্নাতে যাননি? তাহলে কেন এত ভুলের ছড়াছড়ি? আজানের পরে কেন এত বিভ্রান্তিমূলক কথা? অথচ সাধারণ জনগণ মনে করে যা হা কত সুন্দর মধুর বাণী, একেবারে সেই ওই ওষুধে যেমন চিনি মিশ্রিত করে দেওয়া হয়, সুগার পুটেড মেডিসিন, সেরকম খাওয়ার সময় কিছুই মনে হয় না, মনে হয় চিনি খাচ্ছি, কিন্তু ভিতরে যে বিষ রয়েছে এটাকে উপলব্ধি করতে পারো না। তো এই আজানের দোয়াটা হচ্ছে এরকম, যে বাইরের থেকে শুনতে শোনা যায়, সাধারণ জনগণ শুনতে শোনে খুব আরাম লাগে, মজা লাগে, যে কত সুন্দর সুর করে পড়তেছে। ওই সুরের মধ্যে যে বিষ মিশে রয়েছে এটা আমরা উপলব্ধি করতে পারলাম না আজও। যে ব্যক্তি নামে মাকামা মাহমুদা, যে ব্যক্তির নামে মাকামা মাহমুদা, তাকে আমরা সেই এখানে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারি? এটা তো পাগলও বোঝে। আমার বাড়ি আমাকে যদি কেউ বলে যে তোমাকে দান করে গেলাম, তাকে পাগল বলবে না? তা আল্লাহ পাকও তো আমাদেরকে পাগল বলে। শুধু আল্লাহ পাক না, তার ফেরেশতারা পাগল বলে যে তোমরা কি বান্দা আল্লাহ, তোমার বান্দারা কি হয়েছে, তোমার নবীরে চিনব না? তাহলে তারা বেহেশতে পাঠায় সুপারিশ করে। তাদের কোনো ঠিক ঠিকানা নেই, ওরা যাবে কোথায় তার কোনো ঠিক নাই, তোমার নবীকে তারা বেহেশতে পাঠায় ছাড়ে। আসুন ভাই, আমরা এরকম ভুল ভ্রান্তির থেকে বের হয়ে আসল সত্য, মোহাম্মদী সত্যকে জানতে বুঝতে চেষ্টা করি, জানি বুঝি, এবং জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ পুলসিরাত এ আর এক গল্প, এখানে আর বাড়াবো না। এই যে মিজানের পাল্লা, পুলসিরাত, জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ, কবর, ইল্লিন সিজ্জিন, সব ভাই নগদ, কোনোটা বাকি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু নগদে দেখে দিয়ে গেছেন, এবং তার পূর্বে যারা নবী ছিলেন সবাই নগদে দেখে দিয়ে গেছেন, কেউ বাকিতে দেখে দেননি। অতএব সমস্ত কিছুই নগদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জান্নাতে গিয়েছেন। শুধু জান্নাতেই নয়, তিনি জান্নাত জাহান্নামের ওপারে মাকামা মাহমুদায় অধিষ্ঠিত আছেন। উনি জীবিত থাকতেই সেই স্তর পর্যন্ত অবশ্যই পৌঁছেছিলেন। তাহলে আজানের পরে যে দোয়াটি পাঠ করা হয়, এটা কি ষড়যন্ত্রমূলক কোনো কিছু? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।